আম যখন একদম শেষের দিকে তখন আমি বানাতে বসেছি আমের আইসক্রিম বা ম্যাঙ্গো আইসক্রিম। বাড়িতে খুব সহজভাবে, খুবই সহজভাবে, এর থেকে সহজভাবে আমের আইসক্রিম তৈরি হয় বলে আমার জানা নেই। আমি বাচ্চাদের আবদার রাখতে এই আইসক্রিম তৈরি করেছি। তো আপনারাও দেখে নিন আমি যেভাবে করেছি সেইভাবে। তো প্রথমে আমি এখানে আমটাকে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমটা কিন্তু চেষ্টা করবেন যাতে বেশিক্ষণ জলে রাখা যায়, মানে জলে খাওয়ার আগে জলে ভিজিয়ে রাখা যায়। এতে কিন্তু অনেকটা উপকার আসে, মানে আমের যে আঠা ভাবগুলো সেগুলোও চলে যায়। আর আম তো একটা গরম ফল, মানে পেট গরম করে কিন্তু অনেক সময় আম বেশি খেলে। তো তার জন্য এটাকে যদি একটু ঠান্ডা জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখি তাহলে কিন্তু এই সম্ভাবনাগুলো অনেকটাই কমে যায়। যাই হোক, একটুখানি বেশি কথা বলে ফেলছি। করছি তো আমি আমে আইসক্রিম। তো আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কাটছি, আর সাজানোর জন্য ছোট টুকরোগুলোর দরকার, তাই কিছুটা টুকরো আমি এখান থেকেই তুলে রাখবো। আর তারপরে আমি সোজা সমস্তটা দিয়ে দেব মিক্সিতে। আর এর মধ্যে আমি ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি। আর সেটা আমি পরিমাণ মতোই দেবো, একদম খুব বেশি দুধ দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাপারটা একদম জাস্ট ওয়াও হয়ে যাবে। তো যাই হোক, তো সমস্তটা দেওয়ার পরে দুধ দিয়ে কিন্তু মিক্সিতে আমি ব্লেন্ড করে নেব। ব্যাস হয়ে গেল আমার আমের আইসক্রিমের মোটামুটি সব উপকরণ রেডি। এরপর আমি একটা কাঁচের পাত্রে এইভাবে পুরোটা ঢেলে দিয়ে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি, পুরোটা ছড়িয়ে দিচ্ছি আর কি। তার মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে রাখা আমগুলো। কারণ কি, আইসক্রিম যখন খাবেন তখন এই আমের টুকরোগুলো মুখে পড়লে বেশ ভালো লাগবে, তাই না? আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর চিনি কিন্তু আমি এর মধ্যেই ব্যবহার একদমই করিনি, বা কোনো রকম ক্রিমও আমি ইউজ করিনি। আপনারা চাইলে দিতেই পারেন, কিন্তু আমের যে মিষ্টি ভাবটা আছে সেটাতেই কিন্তু আমার মনে হলো যথেষ্ট। তো এটা দেওয়ার পরে সমস্তটা সাজিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে আমি 8 ঘন্টা রাখার কথা ফ্রিজে, আমি 2 দিন ধরে রেখে দিয়েছি, কারণ আমার একদমই সময় হয়নি। আপনারা 8 ঘন্টা রাখলেই জমে যাবে। আর তারপরে যদি আপনারা পারেন আরও একবার কিন্তু মিক্সিতে এই আইসক্রিমটা যদি ঘুরিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আইসক্রিমটা আরও বেশি সফট হয়। কেমন লাগলো অবশ্যই জানাবেন।